আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব আপনি আপনার ওয়েব হোস্টিং সার্ভিসের cPanel ড্যাশবোর্ড থেকে আপনার ডোমেনের DNS কেমন করে ম্যানেজ করতে পারেন, নতুন রেকর্ড কেমন করে এড করতে পারেন এবং ওল্ড রেকর্ড কেমন করে মডিফাই করতে পারেন। DNS ম্যানেজ করার জন্য প্রথমে আমরা সাইট চাই ড্যাশবোর্ডে লগইন করব। সার্ভিস ওপেন করব। আমরা যে হোস্টিং সার্ভিসে DNS ম্যানেজ করতে চাচ্ছি সেটা ওপেন করব। cPanel লগইন করব। এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ওয়েব হোস্টিং সার্ভিসের cPanel অ্যাকাউন্টে লগইন করেছি। এখন আমরা জোন এডিটর অপশনটা ওপেন করব। এটা ফাইন্ড আউট করার জন্য আপনি সার্চ করতে পারেন জোন এডিটর। এই পেজ থেকে আপনি সকল ডোমেন ম্যানেজ করতে পারবেন যেগুলো আপনার ওয়েব হোস্টিং সার্ভিসের অ্যাড-অন হিসেবে অ্যাড করা হয়েছে এবং আপনার প্রাইমারি ডোমেন। এখন আমি এই ডোমেনটা ম্যানেজ করব এবং ডিএনএসটা আপডেট করব। এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার এই ডোমেন নেমে অলরেডি অনেকগুলো ডিএনএস রেকর্ড অ্যাড করা হয়েছে। আপনি চাইলেই এই পেজ থেকে ডিএনএস রেকর্ড অ্যাড করতে পারবেন, রিমুভ করতে পারবেন। বাট এই ডিএনএস রেকর্ডগুলো ওয়ার্ক করানোর জন্য আপনার ডোমেন নেমে এই দুইটা নেম সার্ভার কনফিগার হয়ে থাকতে হবে। এই দুইটা নেম সার্ভার হচ্ছে সাইটচাই ডিফল্ট নেম সার্ভার ns1.sitechai.com, ns2.sitechai.com। এই দুইটা নেম সার্ভার আমার ডোমেন নেমে অলরেডি অ্যাড করা হয়েছে। এটা যদি আমি চেক করতে চাই তাহলে আমি হুইজ সার্চ করতে পারবো। এটা চেক করার জন্য ফার্স্টে আমি ডোমেন নেমটা কপি করে নিচ্ছি। এখন আমি whois.com এই ওয়েবসাইটে যাচ্ছি। এখানে ডোমেন নেম দেব সার্চ। এখন আমি এখানে আমার ডোমেন নেমের হুইসটা চেক করতে পারবো। এখন আমি যদি এখানে রিফ্রেশ দিই, এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা আমার ডোমেন নেম এবং এখানে আমার সকল হুইস ডিটেলস দেওয়া রয়েছে। অলসো আপনি ডিএনএস চেকার এই টুলটা ইউজ করে ডোমেন নেমের রিয়েল টাইমে নেম সার্ভার আপডেট হয়েছে কিনা সেটা চেক করতে পারবেন। এখানে আমি দেখতে পাচ্ছি আমার ডোমেন নেমের সব কান্ট্রিতেই নেম সার্ভারটা আপডেট হয়ে আছে। এই ডোমেন নেমে দুইটা নেম সার্ভার ইউজ করা হচ্ছে, একটা হচ্ছে ns1.sitechai.com আর একটা হচ্ছে ns2.sitechai.com। এই দুইটা নেম সার্ভারই আমার জোন এডিটরে শো করেছিল আপডেট করানোর জন্য এবং আমার নেম সার্ভার দুইটা আপডেট হয়ে আছে। এই জোন এডিটর অপশন থেকে আমি সকল ডিএনএস রেকর্ড আপডেট করতে পারবো, ম্যানেজ করতে পারবো, কনফিগার করতে পারবো। এখানে অনেকগুলো ডিএনএস রেকর্ড দেওয়া রয়েছে, এটা অটোমেটিকলি আমার cPanel ড্যাশবোর্ড থেকে কনফিগার হয়ে এসেছে। আপনি এর বাইরে কোনো ডিএনএস রেকর্ড যদি অ্যাড করতে চান তাহলে আপনি ম্যানুয়ালি অ্যাড করতে পারবেন এবং মডিফাই করতে পারবেন। এখানে আমি কিছু এক্সাম্পল দিচ্ছি যেটা আপনি ফলো করে ডিএনএস রেকর্ড অ্যাড করতে পারবেন, রিমুভ করতে পারবেন। আপনি চাইলে ডিএনএস রেকর্ডগুলো ফিল্টার করতে পারবেন প্রপারলি চেক করার জন্য। এখানে অল রেকর্ড সিলেক্ট করা রয়েছে, সেই জন্য অল ডিএনএস রেকর্ডগুলো শো করতেছে আমাকে। আমি যদি ফিল্টার করতে চাই, শুধুমাত্র এই রেকর্ডগুলো দেখতে চাই, এখানে আমি ক্লিক করতে পারবো। এখানে শুধুমাত্র আমার এই রেকর্ডগুলো দেখাচ্ছে যেটা আমার ডোমেন সাবডোমেনে অ্যাড করা রয়েছে। এখন যদি আপনি বলেন এই রেকর্ডটা কি, এখানে এই রেকর্ডটা হচ্ছে এমন এক ধরনের রেকর্ড যেটা আপনার ডোমেন নেম অথবা সাবডোমেনকে একটা সার্ভারে পয়েন্ট করবে। আপনি চাইলে অ্যাড রেকর্ড বাটনে ক্লিক করে এখান থেকে ভ্যালিড জোন নেমটা দেবেন। এটা আপনার হতে পারে ডোমেন নেম অথবা সাবডোমেন নেম। এখানে আপনার টাইপটা এই রেকর্ড সিলেক্ট করবেন। এখানে আপনার IPv4 অ্যাড্রেসটা দিতে হবে। এখানে আরেকটা ফিল্ড রয়েছে TTL ভ্যালু, টাইম টু লিভ ভ্যালু। আপনার ইউজারের কোনো ব্রাউজার যদি আপনার ওয়েবসাইটে ভিজিট করে ডিএনএস রেকর্ড কত সময় পর পর রিচেক করবে ভ্যালিডেট করার জন্য, সেটাকে বলা হয় TTL ভ্যালু। আপনি চাইলে এই ভ্যালুটাকে কম বেশিও করতে পারবেন। দেন আমাদের রয়েছে সিনেম রেকর্ড বা ক্যানোনিক্যাল নেম রেকর্ড। এই সিনেম রেকর্ডকে ইউজ করা হয় আপনার এক্সিস্টিং কোনো এ টাইপ রেকর্ডের IPv4 অ্যাড্রেসকে রিউজ করার জন্য। যেমন আমার lunihost.com এ অলরেডি একটা এ টাইপ রেকর্ড অ্যাড করা হয়েছে। এটা হচ্ছে আমার lunihost.com এ টাইপ রেকর্ড অ্যাড করা হয়েছে, এটা হচ্ছে আমার IP অ্যাড্রেস। আমি যদি সিনেমে যাই, আমার lunihost.com আরেকটা সাবডোমেনের ক্যানোনিক্যাল রেকর্ড হিসেবে অ্যাড করতে পারবো। এটা অ্যাড করার জন্য আমি টাইপে সিনেম সিলেক্ট করব। এখানে আমার lunihost.com যে ডোমেনটা রয়েছে যেখানে আমি এই রেকর্ড অ্যাড করে রেখেছি সেটা আমি অ্যাড করব lunihost.com। এখানে আমি চাইলে আরেকটা সাবডোমেন ক্রিয়েট করতে পারবো। এটা হতে পারে test.lunihost.com অ্যান্ড আমি সেভ রেকর্ডে ক্লিক করে একটা সিনেম টাইপ রেকর্ড ক্রিয়েট করতে পারবো।
এখানে দেখতে পাচ্ছেন আমার টেস্টের জন্য একটা ক্যানোনিক্যাল রেকর্ড ক্রিয়েট হয়ে গেছে। এই জিনিসটা আপনার কখন কাজে লাগবে? আপনি যদি একটিমাত্র সার্ভারের আইপি অ্যাড্রেস মাল্টিপল সাবডোমেন অথবা ডোমেন নেমে রিউজ করেন, সেটার জন্য আপনার মাল্টিপল এ রেকর্ড ক্রিয়েট করতে হবে। ইস্যুটা ক্রিয়েট হয় তখনই যখন আপনার IPv4 অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে থাকে। যদি কোনো সময় IPv4 অ্যাড্রেসটা চেঞ্জ হয়, তখন আপনার সকল সাবডোমেনের এ রেকর্ডে আপডেট করতে হবে। এই ইস্যুটা বাইপাস করার জন্য ক্যানোনিক্যাল রেকর্ডটা ইউজ করা হয়ে থাকে। আপনি শুধু একটি এ রেকর্ড ইউজ করবেন, সেটা হচ্ছে lunihos.com এ, এবং আপনার lunihos.com ডোমেন নেমটা ক্যানোনিক্যাল নেম হিসেবে সিনেমে অ্যাড করবেন। যখন আপনার আইপিটা আপডেট হবে, তখন জাস্ট আপনার lunihos.com এর এই রেকর্ডটা আপডেট করলেই সকল সাবডোমেনের আইপি অ্যাড্রেস আপডেট হয়ে যাবে। এরপরে আমাদের রয়েছে এমএক্স রেকর্ড বা মেল এক্সচেঞ্জার রেকর্ড। আমার ডোমেন নেম ইউজ করে কোনো ধরনের যদি ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে থাকে, যেরকম admin@lunihos.com, cm@lunihos.com, এবং সেই ইমেল অ্যাকাউন্টগুলোতে কোনো ধরনের যদি ইনকামিং মেল আসে, মেলগুলোকে একটি ইমেল সার্ভারে ফরওয়ার্ড করতে এমএক্স রেকর্ডটা ইউজ করা হয়ে থাকে। আপনার একটি ডোমেনে মাল্টিপল এমএক্স রেকর্ড অ্যাড করতে পারবেন এবং তাদের প্রায়োরিটি সেট করতে পারবেন। আমি যদি একটি এমএক্স রেকর্ড অ্যাড করতে চাই, অ্যাড রেকর্ড বাটনে ক্লিক করব, টাইপে আমি এমএক্সটা সিলেক্ট করব, এখানে আমার ডোমেন নেমটা দেব, এখানে ডেস্টিনেশন হিসেবে যে মেলিং সার্ভারটা আমি ইউজ করতে চাই, আমি যদি গুগলের মেল সার্ভার ইউজ করতে চাই, সেটার ডেস্টিনেশনটা দেব এবং প্রায়োরিটিটা সেট করব। আপনার যে এমএক্স রেকর্ডের প্রায়োরিটি সব থেকে কম হবে, সেই ডেস্টিনেশন সার্ভারে সবার আগে ইমেলটা সেন্ড করার ট্রাই করা হবে। যদি সেই সার্ভারটা ইমেল রিসিভ করতে ফেলড হয়, দেন নেক্সট লোয়েস্ট প্রায়োরিটি সার্ভারে ইমেল সেন্ড করার রিট্রাই করা হবে। এইভাবে যে কয়টা এমএক্স রেকর্ড রয়েছে সবগুলোতে ট্রাই করা হবে মেলটা ডেলিভারি করার জন্য। এরপরে রয়েছে আমাদের এসআরভি রেকর্ড। এই রেকর্ডটা তেমন বেশি ইউজ করা হয় না, সেজন্য এই মুহূর্তে আমরা এটাকে স্কিপ করছি। দেন আমাদের রয়েছে টিএক্সটি রেকর্ড। আপনি যদি আপনার ডোমেন নেমকে কোনো ধরনের সার্ভিসের সঙ্গে কানেক্ট করতে চান, সেটা করার জন্য আপনাকে টিএক্সটি রেকর্ড ইউজ করতে হবে। যেমন আপনি যদি গুগল সার্চ কনসোলে আপনার ডোমেন নেমটা সাবমিট করতে চান, গুগল সার্চ কনসোল থেকে আপনাকে একটা টিএক্সটি রেকর্ড দেওয়া হবে, যেটা আপনার ডোমেন নেমে অ্যাড করতে হবে। এটা অ্যাড করার মাধ্যমে আপনি গুগল সার্চ কনসোলকে হেল্প করছেন যে আপনি এই ডোমেন নেমের মালিক। টিএক্সটি রেকর্ডটা অ্যাড করার জন্য টাইপ থেকে আমি টিএক্সটিটা সিলেক্ট করব। এখানে আপনি যে ডোমেন নেমে টিএক্সটিটা অ্যাড করতে চাচ্ছেন সেটা এখানে ফিল আপ করবেন এবং টেক্সট ফিল্ডে টিএক্সটি রেকর্ডটা অ্যাড করবেন। অ্যান্ড এখান থেকে সেভ করলে আপনার টিএক্সটি রেকর্ডটা সেভ হয়ে যাবে। এই কয়টা রেকর্ডের বাইরে আরও অনেক ধরনের রেকর্ড রয়েছে, যেটা আপনি অনলাইনে সার্চ করার মাধ্যমে জানতে পারবেন। আপনি যদি জোন এডিটরের কোনো ধরনের রেকর্ড এডিট করতে চান, এডিট করার জন্য যে রেকর্ডটা এডিট করতে চাচ্ছেন সেটা ফাইন্ড আউট করবেন। আমি এই রেকর্ডটা এডিট করতে চাচ্ছি, এডিট বাটনে ক্লিক করব এবং এই ফিল্ডগুলো আপডেট করতে পারবো। আপডেট করার পর সরাসরি সেভ রেকর্ডে ক্লিক করবেন এবং রেকর্ডটা সেভ হয়ে যাবে। আমার ওই রেকর্ডটা সেভ হয়ে গেছে। আপনি এইভাবে খুব সহজে আপনার রেকর্ডগুলো অ্যাড করতে পারবেন, মডিফাই করতে পারবেন এবং কনফিগার করতে পারবেন। এই ভিডিওটা যদি আপনার ইনফরমেটিভ মনে হয়ে থাকে, মেক শিওর টু লাইক দিস ভিডিও। আপনার যদি কোনো মতামত থেকে থাকে আপনি কমেন্ট করে জানাতে পারবেন। নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে সাইট চেয়ে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।